আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আজ পৌরসভার মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে হটন রোড এলাকার টোটো পার্কিং সমস্যায় আলোচনা করেন। মেয়র সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে উভয়ের উদ্যোগ অব্যাহত থাকবে। তো আমরা অলরেডি এই টোটো নিয়ে আমাদের আরটিও কাছে গেল বুঝতে পারা যাবে, যখন আমরা পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি যে এগুলো করে দিলে মনে হয় টোটোগুলো বাঁচে, মানে টোটো থেকে রক্ষা পাওয়া যাবে। আর একটা মানুষ একটাই কিনতে পারবে, দুটো কিনতে পারবে, এগুলো করা উচিত আইনে। আমি ব্যবসা করছি, এবার অতগুলো 100টা মানুষ যদি 100টা কেনে তাহলে 100টা পরিবার চলে যাবে ওখানে। এটা পলিসি আমরা অলরেডি হয়েছে আমাদের কাছে। দেখুন, মলয় ঘটক বাবু আমাদের সম্মানীয় মন্ত্রী, উনি অনেক দিনের বর্ষীয়ান রাজনীতিবিদ। উনি এই ধরনের, উনিও জানেন যে আজকে আসানসোলের মানুষের কত কষ্ট হচ্ছে। এই হাটন রোডের মোড়ের যেটা হাসপাতালে যাচ্ছে যে রাস্তা, সেই রাস্তা যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে সেখানে কত অসুবিধা হয়। আজকে সাধারণ মানুষরা তিতিবিরক্ত হয়ে গেছে। আজকে অগ্নিমিত্রা পাল বিজেপি করে বলে তার বিরোধিতা করতে হবে, আমার মনে হয় মলয় ঘটকবাবু এটা আপনার থেকে এক্সপেক্টেড নয়। কারণ আপনিও জানেন, আপনি বলছেন অগ্নিমিত্রা পালের রাস্তা ফাঁকা চাই। আরে আপনারা হচ্ছেন সরকার, আপনারা কনভয় নিয়ে বেরোন, আপনাদের জন্য কনভয় রাস্তা খালি করে দেয়। আমরা হচ্ছি ছাপোষা মানুষ, আমরা মাটির মানুষ, রাস্তায় থাকি, আমাদের রাস্তা খালি করার দরকার হয় না। কিন্তু হ্যাঁ, মানুষের যদি অসুবিধা হয় প্রতিবাদ করব, বলবো। এবং শুধু প্রতিবাদ করেছি তা নয়, আজকে এখানে এসেছি আমার যারা টোটো ভাইরা রয়েছে তাদের জন্য কথা বলার জন্য। আপনি আমাকে বলেননি, কিন্তু আজকে 3 দিন আগে মেয়র সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে এখানে এসেছি তার সাথে কথা বলতে। সুতরাং রাজনীতি করাই যেতে পারে মলয় ঘটকবাবু। আপনি মন্ত্রী, আজকে আসানসোলের এই দুরবস্থা হয় না যদি আপনি এই বিষয়গুলো দেখতেন। এগুলো তো আমার দেখার দরকার হয় না, এগুলো আপনাদের দেখার কথা, আপনারা সরকার, কিন্তু আপনারা দেখছেন না। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হচ্ছে।